সুপ্রিয় দর্শক, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান শেষ কোথায় এর পক্ষ থেকে আমি সৈয়দ মাহমুদুল ইলা আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। আমাদের আজকের বিষয় র্যাবের ভ্রাম্যমাণ আদালতের বিভিন্ন কার্যক্রম নিয়ে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি, দেখতে পাচ্ছেন যে একটি চকলেট লজেন্স ফ্যাক্টরি। বাচ্চাদের আকৃষ্ট করতে যে জিনিসগুলো তৈরি করা হয় সেই জিনিসগুলো এই স্থানে তৈরি করছে। একটি নোংরা পরিবেশে কোনো প্রকার অনুমোদনবিহীনভাবে তারা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের চকলেট তারা এখানে তৈরি করছে এবং এখানে তারা চকলেটগুলো তৈরি করে মজুত করছে এবং বিভিন্ন আইটেমের তারা জিনিসপত্র তৈরি করছে। কি নাম আপনার? মোহাম্মদ আলী। আপনি কতদিন যাবত এই ব্যবসা করতেছেন? 1 বছর। আচ্ছা, এই যে আপনি এইরকম একটা পরিবেশে আপনি এগুলো তৈরি করতেছেন, এটা কি ঠিক? স্যার, আসলে আমগো এগুলার তো আর এই ছোটখাটো পুঁজি তো, যার জন্য আমগো এগুলার জন্য বিএসটিও করার মতো নিই না আর দেওয়া। আচ্ছা, আপনি এগুলো যে তৈরি করতেছেন, এই যে রংটা ব্যবহার করতেছেন, এগুলো তো হলো কাপড়ের রং, এগুলো ব্যবহার করতেছেন কেন? আসলে কাপড় রং বলতে এটা তো আমরা জানি না, আমরা তো কাপড়ের কাজ করি নাই, যে এটা কি রং এটা বলতে পারি না। তবে এটা দিয়ে আর কি আমরা ছোটতে কাজ যাই করছি, এগুলা রং দিয়ে এই কাজ করা হয়। যে স্থানে তারা এই সকল জিনিস তৈরি করছে, মৌসুমী লজেন্স তারা তৈরি করছে, এদের কোনো ঠিকানা নেই। এই জায়গার নাম কি? জি, হরজতনগর। কোন থানা? কামরাঙ্গীরচর। কামরাঙ্গীরচর। আমরা এখানেই পেয়েছি বিএসটির একজন কর্মকর্তাকে, আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার? মেজবুল হোসেন। আচ্ছা, এই যে তারা এইভাবে যে খাদ্য উৎপাদন করছে, এটা কি আপনাদের যে নিয়ম কানুন আছে সেটা মেনে করছে? না, এটা আমাদের যে বিএসটি রিকোয়ারমেন্টস আছে সেই রিকোয়ারমেন্টস অনুযায়ী তারা কোনো কিছু ফুলফিল না করে তারা হলো বিএসটি অনুমোদনবিহীন তারা এই চকলেট লজেন্সটা তৈরি করতেছে। আমাদের বিএসটিতে যে রং ইউজ করার কথা আছে সেটা হলো ফুড গ্রেড বলে, সে ফুড গ্রেড রং, বাট তারা কাপড়ের রংটা ইউজ করতেছে, যেটা মানুষের শরীরের জন্য এবং সাধারণ এটা মেইনলি শিশুরা ইউজ করে খায়, আসলে সেটা শিশুদের জন্য খুবই ক্ষতিকর। আচ্ছা, এইখানে আপনি কি জাল দিচ্ছেন? যে চিনি আর গ্লুকোজ চকলেট আশ করে। তো এইরকম একটা নোংরা পরিবেশে এখান থেকে কি পরিমাণ নোংরা, এখানে বিভিন্ন ধরনের দাওয়া দেখা যাচ্ছে এবং মাছি, এর ভিতরে আপনি এই খাবারগুলো তৈরি করতেছেন? স্যার, এটা তো আমরা মানে আগুনে দিয়ে আল্লাহ এটা চিনি শুধু, এটার ভিতরে অন্য কোনো। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে বিভিন্ন ধরনের কাপড়ের রং তারা এখানে মিশ্রণ করেছে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্যাকেটের ভিতরে আছে, এইখানে বিভিন্ন ধরনের ফ্লেভার তারা ব্যবহার করতেছে, যার কোনো প্রকার কোনো অনুমোদন নেই। কিন্তু এই সকল রং মিশ্রিত এবং এই ধরনের ফ্লেভার খেয়ে আমাদের শিশুরা ক্রমশই অসুস্থ হয়ে পড়ছে। কথা বলছি এই প্রতিষ্ঠানের সাথে জড়িত আরো একজনের সাথে। কি নাম আপনার? আমার নাম হাবিবুর। কতদিন যাবত আপনারা এই ব্যবসা করছেন? আমি অল্প দিন ধরে আর কি। আচ্ছা, এই যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, এই রংগুলো কিসের রং? এগুলা স্যার আমি জানি যে আমরা চকলেট দিই, কিন্তু অতিরিক্ত কিসে ব্যবহার করে সেটা স্যার আমি বলতে পারতেছি না। আচ্ছা, এই যে যে জিনিসগুলো এখানে বোতলে বোতলে দেখতেছি, এগুলো কে ব্যবহার করে? আপনি করেন? জি, আমরাও ব্যবহার করি এগুলো। আপনার এখানে, আপনি কি কেমিস্ট? না, আমি আর কি এমনি আর কি বানাইটা নাই আর কি। তাহলে পরে এই ধরনের খাবারের রং, আপনারা যে খাবারের রংগুলো মিশাচ্ছেন এবং সব কাপড়ের রং এবং এই ধরনের ফ্লেভার মিশাচ্ছেন, এটা কি ঠিক করতেছেন? জি না, আমরা এগুলো ঠিক করতেছি না। অন্যায় বুঝতে পারতেছি? জি জি, এটা আমাদের অন্যায়। কথা বলছি র্যাব 2 এর উপপরিচালক মেজর রাকিবের সাথে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে কাপড়ের রং মিশিয়ে তারা চকলেট তৈরি করছে। জি। এবং
তাদের একটা অস্বাস্থ্যকর পরিবেশে এবং নোংরা একটা পরিবেশে তারা এই বিষয়গুলো উৎপাদন করছে। এই বিষয়টা আপনারা কিভাবে জানতে পেলেন? আপনারা জানেন যে র্যাবের মূল দায়িত্ব যে অপরাধীদের গ্রেপ্তার করা, বিশেষ করে শীর্ষ সন্ত্রাসী এবং অস্ত্র উদ্ধার, এবং পাশাপাশি আমরা মাদকও অপারেশন করি। আর এর পাশাপাশি আমরা মানব কল্যাণকর যেসব কর্মকাণ্ড আছে এই ধরনের কাজও আমরা করে থাকি। আমরা দেখেছি এখানে বিশেষ করে হাজারীবাগ এলাকায়, ঝাউচর এলাকায় নিম্নবিত্তের যারা যে শ্রেণী থাকে তারা প্রায় সময় বাচ্চাদেরকে এই চকলেটগুলো খাওয়ায়, এবং এখানকার ছোট ছোট বাচ্চারা প্রায় সময় দেখা যায় যে তার মা নিয়ে হসপিটালে যাচ্ছে, এখানে এভোকেট করা হচ্ছে। তো এগুলো পরে আমরা দেখলাম সব দোকানেই এরকম চকলেটগুলো বিক্রি করা হচ্ছে, এবং এই চকলেটগুলো খেয়েই তারা দেখা গেছে পরবর্তীতে আমরা একটা জরিপ চালাই, তাতে বোঝা গেছে যে এই চকলেটগুলো থেকে কোনো একটা কিছু রিয়াকশন হচ্ছে, যার কারণে তারা এত বেশি আকারে ডাক্তারের কাছে যাওয়া হচ্ছে। তো আমরা পরবর্তী গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করি এবং এইটার উৎস খুঁজে বের করি যে এখানে একটা চকলেটের ফ্যাক্টরি আছে যেখানে নোংরা পরিবেশে চকলেট তৈরি করা হয় এবং একটা ক্ষতিকর কেমিক্যাল ইউজ করা হয় যেটা কাপড়ের রং, সেটার মাধ্যমে এই ক্ষতিকর জিনিসটা ছড়িয়ে পড়তেছে। তো পরবর্তীতে আমরা এখানে অপারেশন পরিচালনা করি। কথা বলছি আজকের এই মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের সাথে। আজকে এই যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, এ ব্যাপারে আপনি কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন? আসলে এখানে শিশু খাদ্য তৈরি হচ্ছে নানা রকম, তারা নানা রকম চকলেট তৈরি করছেন। এই চকলেটে যে ক্ষতিকর রংটা ব্যবহার করছেন এটি আমাদের আসলে মূল দেখার বিষয়। আর অত্যন্ত নোংরা পরিবেশ তো তৈরি করছেই। তো বিএসটির লাইসেন্স না নিয়ে তারা যাচ্ছে তাইভাবে ক্ষতিকর রং মিশিয়ে নোংরা পরিবেশে এই শিশু খাদ্যগুলো তৈরি করছেন। আপনার নাম কি? আপনি কাছে আসেন। আপনার নাম কি? হাবিবুর রহমান। আপনি তো এটার মালিক, তো আপনি এখানে কাজ করছেন। আচ্ছা, আপনারা দুজন মিলেই তো এইটা মূলত দেখাশোনা করছেন। মার্কেটিং কে করছে? আপনি মার্কেটিং করছেন। আচ্ছা, এটা কতদিন যাবত আপনারা এটা তৈরি করছেন? 1 বছর। শিখেছেন কোত্থেকে এই কাজটা? আমরা জিঞ্জিরা কাজ করছি। আগে কাজ করতে করতে শিখেছেন। এবার আমাকে বলেন তো এটা কি রং? এটা এবং এটা যে দেখালাম এটা কি রং? হাতে নেন, একটু হাত হাত দেন। আচ্ছা, এটা কি? হাত দুটো একসঙ্গে ঘষেন, দুটো এটা মোবাইলটা দেখে হাত দুটো একসঙ্গে ঘষেন, ভালো করে ঘষেন। বলেন তো এটা কি রং? ভালো করে ঘষেন, একদম হাতে পুরোটা লাগিয়ে ফেলেন হাতে। বলেন এটা কি রং? কি রং হতে পারে? খাদ্য রং এটা? জি না স্যার। তাহলে কি কাপড় রং করার রং না? জি স্যার। এই রংটা যদি আপনি খান, আপনার শিশু আছে, আপনার বাচ্চা আছে, তাকে যদি এই রংটা খাওয়ান কোনো ক্ষতি হবে? জি স্যার। আপনি জানেন এটা, বুঝেন? আপনি কি এটা বোঝেন? জি স্যার। তাহলে জেনে শুনে কেন আপনি এই ধরনের ক্ষতিকর রংগুলো ব্যবহার করছেন? এটা অপরাধ না? এই অপরাধগুলো বুঝতে পেরেছেন? অপরাধ স্বীকার করছেন? এই অপরাধের জন্য আপনাকে যে মালিককে 25,000 টাকা জরিমানা করা হলো, আর আপনাকে 10,000 টাকা জরিমানা করা হলো, মোট 35,000 টাকা জরিমানা করা হলো। অনাদায়ে প্রত্যেকের 1 মাস করে কারাদণ্ড। জরিমানা যদি পরিশোধ করতে না পারেন তাহলে 1 মাস করে কারাদণ্ড প্রদান করা হবে। আর এই যে ক্ষতিকর উপাদানগুলো আছে এগুলো তাৎক্ষণিকভাবে ধ্বংস করে দেওয়ার নির্দেশ দেওয়া হলো। প্রিয় দর্শক, আজকে এই যে জেল, এই যে জরিমানা, এতেই কি শেষ? আমাদের নৈতিক পরিবর্তন আনতে হবে, আমাদের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে। তাহলে হয়তো আমাদের আগামী প্রজন্ম সুষ্ঠু এবং সুন্দরভাবে তারা বেড়ে উঠবে। আসুন না আমরা সেই প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা কেউ অন্যায় কোনো খাদ্যদ্রব্য আমরা বাজারে বিক্রি করব না এবং কাউকে বাজারে বিক্রি করতে সহযোগিতা করব না। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে আরও একটি প্রতিষ্ঠানে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে প্রচুর মাছি উঠছে এবং ফ্লোরের ভিতর ফেলে নোংরা পরিবেশে তারা কি ধরনের খাবার উৎপাদন করছে আমরা সেটা আপনাদের সামনে তুলে ধরছি। কি নাম আপনার? মোহাম্মদ কামরুল ইসলাম। আচ্ছা, এই জিনিসটা কী দিয়ে তৈরি করা হচ্ছে? এগুলো চিনি আর হচ্ছে গেল আপনার ময়দা। চিনি আর ময়দা দিয়ে? জি। জিনিসটা কি এটা তৈরি হচ্ছে? এটার নাম কি? এটার নাম হচ্ছে এমনি বলে এরা তোমার গাদের মাল বলে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাশে এখানে চিনির শিরা জাল দেওয়া আছে
এই শিরার ভিতরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আটা, সেই আটা দিয়ে জাল করে তারা এইখানে ফেলে রাখে এবং এইটা যখন শক্ত হয়ে যায় তখন তারা এইভাবে কেটে খুব সুন্দর করে একটি কাগজ দিয়ে তারা এ ধরনের প্যাকেট করে তারা বাজারজাত করছে। আপনি, আমি, আমরা আমাদের শিশুদের আবদারে বাজারে গিয়ে এই বিভিন্ন ধরনের রংচং করা, এই কাগজে মোড়ানো এই জিনিসগুলো আমরা কিনে আমাদের বাচ্চাদেরকে দিচ্ছি। আমরা নিজ হাতে আমাদের সন্তানদেরকে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত করতে সহযোগিতা করছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ধরনের চকলেট বা বিভিন্ন ধরনের জিনিস তারা তৈরি করছে, এই ব্যাপারে আমরা এখানেই পেয়েছি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়কে। আমরা তার সাথে কথা বলছি। আপনারা এখানে কি পেলেন বা এই ব্যাপারে আপনি কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন? এখানে মিষ্টির জন্য বা সন্দেশ টাইপের যে খাদ্য তৈরি করছে, এখানে আসলে কোনো ছানা বা সন্দেশের কিছুই নেই। সিম্পলি কিছু ময়দা, চিনি এইগুলো দিয়ে আর স্যাকারিন আর এই যে রঙিন তৈরি করার জন্য রং ব্যবহার করছে, এই দিয়ে তৈরি হচ্ছে এই শিশু খাদ্যগুলো। সবচেয়ে বড় কথা হচ্ছে ভয়াবহ নোংরা পরিবেশে এটা এই ফ্লোরে তৈরি করছে। তো এটা একটা বড় মাপের অপরাধ, যেহেতু এটা শিশুরা খাচ্ছে। তো আপনি বুঝতে পারছেন এই জিনিসটা তৈরি করছেন যে নোংরা পরিবেশে, এটা কি অপরাধ না? অপরাধ বুঝতে পারছেন? যেহেতু মালিককে পাওয়া যায়নি, মালিকের বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা করার জন্য নির্দেশ দিচ্ছি। আর আপনাকে মাত্র 5,000 টাকা জরিমানা করা হলো এই অপরাধের জন্য। কিন্তু যদি এই অপরাধটা আপনার পুনরাবৃত্তি করা হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু আরও কঠোর হব। আর এই ধরনের যে উপাদান দিয়ে আপনারা এই খাদ্যগুলো তৈরি করেছেন, এগুলো মানসম্মত না হয় সকল খাদ্যদ্রব্যগুলো, যেগুলো প্রস্তুত খাদ্যদ্রব্যগুলোকে তাৎক্ষণিকভাবে ধ্বংস করার জন্য বলা হলো। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি তেজগাঁ রেল স্টেশনের সন্নিকটে একটি বাসাতে। ছোট্ট একটি রুম আপনারা দেখতে পাচ্ছেন। এই রুমের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে মরা মুরগি। সেই মরা মুরগিগুলোকে তারা এইখানে কেটে ঠিক এইভাবে আলাদা করে তারা বিভিন্ন হোটেলে এবং বিভিন্ন বাসা বাড়িতে সরবরাহ করছে। আমার পাশে যে মহিলাকে দেখতে পাচ্ছেন, সেও এই ব্যবসাটি করছে। কি নাম আপনার? আমার নাম আসমা। আপনি কত দিন যাবত এই ব্যবসা করছেন? 8 মাস যাবত করতেছেন। প্রতিদিন কতগুলো মরা মুরগি আপনি মনে বেচেন? করেন 30টাও পাই, 40টাও পাই, 50টাও পাই। এগুলো কিনেন কত করে? কিনি না, টুকে নিয়ে আসেন। এই ব্যক্তিটিকে ইতিপূর্বেও তাকে গ্রেপ্তার করেছিল এই মরা মুরগি সহ এবং তার জেল হয়েছিল। দীর্ঘ 1 বছর জেল খাটার পরে সে আবার বেরিয়ে এসছে। কতদিন জেল খেটে বেরিয়ে এসছেন? 1 বছর। 1 বছর। কেন আপনাকে নিয়েছিল? মুরগির জন্য। মুরগির জন্য। আজকেও তো আবার সেই ব্যবসায় করতেছেন, তাই না? জি। এই যে আপনি দেখলেন যে একবার আপনাকে এই মরা মুরগির জন্য আপনাকে গ্রেপ্তার করা হলো, জেল দেওয়া হলো, আবার আপনি এটা করতেছেন, এটা ঠিক করতেছেন? জি না। আপনি, আমি, আমরা কি খাচ্ছি, আমাদেরকে কি খাওয়ানো হচ্ছে? বড় বড় হোটেলে গিয়ে মুরগির রোস্ট, দেশি মুরগি খেতে আপনি, আমি, আমরা আগ্রহ প্রকাশ করি। পোল্ট্রি মুরগির চাইতে দেশি মুরগির দাম বেশি, কিন্তু কি খাচ্ছেন আপনি? আপনি আপনার অজান্তেই এই ধরনের বিষাক্ত খাবারগুলো আপনারা খাচ্ছেন। এই যে একের পর এক আপনাদেরকে হোটেলের খাবার সম্পর্কে অবগত করছে সরকার, র্যাব প্রতিনিয়ত এদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে, গ্রেপ্তার করছে, আইনের হাতে সোপর্দ করছে, জেল জরিমানা হচ্ছে, কিন্তু তারপরেও থেমে নেই। আপনারাই আপনাদের পরিবার পরিজন নিয়ে হোটেলে গিয়ে এই ধরনের খাবারগুলো খাচ্ছেন। আমরা এইখানেই পেয়েছি র্যাব 2 এর একজন কর্মকর্তাকে, আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার? ফেরদৌসী রহমান, এডি র্যাব 2। আচ্ছা, আপনারা
কিভাবে এই বিপুল পরিমাণ মরা মুরগি সহ বা কি তথ্যের ভিত্তিতে এদেরকে গ্রেপ্তার করলেন? আমরা গোপন তথ্যের ভিত্তিতে অনেকদিন ধরেই সংবাদ কালেকশন করছিলাম যে এরকম একটা সংঘবদ্ধ গ্রুপ আছে যারা মরা মুরগি খামার থেকে মুরগি মরে গেলে সেটা সংগ্রহ করে এবং একটা জায়গায় এসে প্রসেসিং করে এবং বিভিন্ন জায়গায় ওরা ডিস্ট্রিবিউট করে। তো আজকে আমরা ওদেরকে হাতে নাতে ধরবে বলে ঠিক করি এবং সব তথ্যগুলা সঠিকভাবে হয়েছে কিনা যাচাই বাছাইয়ের পরে আজকে আমরা মানে অপারেশনে আসি সকালে। ইতিপূর্বেও কিন্তু এদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। হ্যাঁ, ইতিপূর্বে ওরা অনেকবার র্যাব কর্তৃক গ্রেফতার হয়েছে। হ্যাঁ, তারপরেও এটা থেমে নেই। এই যে তারা এগুলো করে যাচ্ছে, এর পেছনে কারণটা কি? নিশ্চয়ই বড় কোনো লাভের আশাই তারা এটা করছে। হয়তো এর পিছনে কারা জড়িত আছে, কি ইন্ধন জড়িত আছে, আমরা সেগুলোও খুঁজে দেখব যে কাদের ইন্টারেস্টের কারণে এত বেশি ইন্টারেস্ট দিচ্ছে তাদের, এই কারণে তারা আবারও মানে সাজাপ্রাপ্ত হয়ে বের হয়ে তারপর আবারও এই কাজ করছে, আমরা এটা খতিয়ে দেখব। প্রিয় দর্শক, এখানেই আমরা পেয়েছি র্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে। আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার? সিনিয়র এসপি বশির। আচ্ছা, এই যে আপনি এখানে কেন এসেছেন? আমরা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারছিলাম যে বেশ কিছুদিন যাবতই কিছু একটা চক্র এখানে মরা মুরগি সংগ্রহ করে, এরা প্রসেস করে এটাকে ভালো